নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। সুস্থ অর্থাৎ নিরোগ, অর্থাৎ রোগহীন। আর আমরা যখন সুস্থ থাকি তখনই কিন্তু আমাদের মস্তিষ্ক এবং মন দুটোই সুস্থ থাকে, অর্থাৎ সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ মনের বিকাশ ঘটায়। আর মন যখন ভালো থাকে তখন চেহারাও ভালো দেখায়, অর্থাৎ চেহারায় যেন একটা জ্যোতি থাকে, অর্থাৎ চেহারার ঔজ্জ্বল্য বজায় থাকে। যেহেতু সামনেই উৎসবের মরশুম, তাই আমরা পরপর কতগুলি পর্বে আলোচনা করছি এই উৎসবে কি করে সুস্থ থাকবো, কি করে নিরোগ থাকবো এবং কি করে হাসি খুশি থাকবো। এবং আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন অন রিকোয়েস্ট যে এই যে সামনে পুজো আসছে, কি করে চেহারার এই যে ঔজ্জ্বল্য অর্থাৎ গ্ল্যামার ধরে রাখবো। আসুন আজকের এই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠানে আমরা ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে শুনে নিই আয়ুর্বেদ পদ্ধতির মাধ্যমে কি করে তারুণ্য বজায় রাখা যায়, কি করে বয়স ধরে রাখা যায় এবং কি করে আমাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাওয়া যায়। কেন না পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী একটা কথাই রয়েছে। আর আজকে যারা এই বিশেষ অনুষ্ঠানে সরাসরি ডক্টর বিনোদ সিং এর সঙ্গে নানান রকম শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা জলদি চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই বিশেষ অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত পছন্দের ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আজকের এই অনুষ্ঠানে। আমরা ডাক্তারবাবু সবসময় কিন্তু দেখে থাকি যারা ডাক্তার হন তাদের কিন্তু চেহারায় একটা আলাদা গ্ল্যামার থাকে। না, সবারই না, বেশিরভাগেরই কিন্তু ঠিক আছে, কিন্তু সবার না। তাহলে এই যে গ্ল্যামার, সে ডাক্তার বলুন বা যে কোনো প্রফেশনের লোকদেরই বলুন, দেখা যাচ্ছে একই অফিসে কাজ করছে, সমান ওয়ার্ক প্রেশার রয়েছে, তা সত্ত্বেও একজনের চেহারায় চোখ নাক মুখ ওপরালার হাতে, কিন্তু গ্ল্যামার রয়েছে, আর একজনের চেহারায় গ্ল্যামারটা নেই। এর আয়ুর্বেদ শাস্ত্রে এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? মেইন কারণটা না, ওর মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে আমি নিজেই। আই এম 54 ইয়ার্স ওল্ড, আমি 54 বছর আমার বয়স। আর আমি এটা জানি কি আজকে 34 বছর 30 বছর বা 34 বছরের মানুষরা যেমনি কাজ করে তার থেকে বেশি আমি কাজ করি। কিন্তু মেন কথা একটাই হয় কি আপনি যদি নিজের শরীরকে যদি ভালোবাসতে আরম্ভ যদি করেন তো শরীরটাও আপনাকে ভালোবাসতে আরম্ভ করবে। কেন কি দেখুন, ভালোবাসার মধ্যে লেনদেনের ব্যাপার থাকে। আপনি যত ভালোবাসবেন দেখবেন ঠিক তার থেকে কম ভালোবাসা আপনি পাবেন না, তার থেকে বেশি ভালোবাসা পাবেন। এই জন্য আমি সবাইকে বলি কি সব থেকে প্রথম আগে আপনি নিজেকে ভালোবাসুন। লোকেরা বলে না না আমি নিজের স্বামীকে ভালোবাসি, বেশ কিছু মানুষরা বলে না আমি নিজের বউকে ভালোবাসি। না, আপনারা এটা ভুল বলছেন। কেন কি আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন না, তখন যদি আপনি নিজেকে না ভালোবাসেন তখন আপনি কাউকেও ভালোবাসতে পারবেন না। সব থেকে প্রথম আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে কি এই শরীরটা আপনি যে পেয়েছেন, এই মানুষের শরীরটা পেয়েছেন, কোনো জরুরি নেই, কোনো নিয়ম নেই কি দ্বিতীয় জন্মেতে আবার আপনি পুরো মানুষ হয়ে আপনি জন্ম নেবেন। এই জন্মেতে নিজের শরীরটাকে ভালোবাসতে আরম্ভ করুন, দেখবেন এই ভালোবাসাটাই আপনাকে চারদিক থেকে ভালোবাসা আপনার সামনে এনে রাখবে। এর জন্য কি করা দরকার? শরীর কিছুই বলে না, শরীর বলে আপনারা শরীর চর্চা করুন। শরীর সব সময় একটাই কথা বলে আপনি শরীর চর্চা করুন। বলবো শরীর চর্চা কিভাবে করা যায়, কিভাবে নিজেকে ইয়াং রাখা যায়। কেন কি এমনি অনেক সেলিব্রিটিকে দেখবেন যাদের বয়স আপনার ঠাকুর মায়ের বয়সে, কিন্তু তার সামনে যদি আপনি নিজের মিসেসকে নিয়ে দাঁড় যদি করান তো মনে হবে কি আপনার মিসেস তার মায়ের মতন লাগছে। একদমই তাই। আমরা এই আলোচনায় আসবো অবশ্যই।
এবং যেহেতু বারবার বলছি সামনে উৎসবের মরশুম রয়েছে, এই আলোচনাটার অত্যন্ত জরুরি একটা আলোচনা, কিন্তু আপনারা সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। তার আগে দেখে নিচ্ছি একজন দর্শক শ্রোতা বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, বয়স কত? আচ্ছা, 28। কি সমস্যা বলো? আমার মুখে কালো করে দাগ ছাপ আছে আর ব্রণ আছে, তো সেগুলোকে ঘরোয়া পদ্ধতিতে ভালো করার কোনো উপায় আছে? আগে আপনি নিজের পেটটাকে তো পরিষ্কার করুন দাদা, আপনার তো পেটই পরিষ্কার হয় না। আরে তাহলে হ্যাঁ, মুখের মধ্যে যতই ক্রিম লাগিয়ে নেন, দামি দামি নামি নামি মানে কস্টোমোলজিস্টের, কোনো লাভ হবে না। যেখানে শুনুন, আপনাকে আগে কথা বলি, আপনি যদি আমাদের এই প্রোগ্রাম আজকে প্রথম দেখছেন তাহলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু যদি আপনি আমাদের প্রোগ্রামকে ফলো করছেন তখন একটা সবসময় মনে রাখবেন, আমার পাশে যিনি ম্যাডাম আছেন উনি সবসময় একটা কথা বলেন, আয়ুর্বেদী চিকিৎসকরা রুট থেকে ট্রিটমেন্ট স্টার্ট করে। আপনার কেন হচ্ছে, কিসের জন্য, যেমনি আমি আপনাকে দেখিনি, আপনার খালি কথা শুনে বলে দিলাম কি আপনার পেট পরিষ্কার হয় না, পেটের আপনার অনেক সমস্যা। আপনি কোথায় থাকেন? কোথায়? গোপীবল্লভপুর। এটা কোন জেলাতে? হ্যাঁ, ঝাড়গ্রাম জেলাতে। আপনাকে একটাই কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন। ঝাড়গ্রাম থেকে মেচেদা আপনার কাছে হবে। আপনি হ্যাঁ হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেচেদাতে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আমরা আপনাকে বুঝিয়ে দেব কেন আপনার এই মুখের মধ্যে, এই কম বয়সের মধ্যে আপনার মুখটা বুড়োদের মতন বা বিচ্ছিরি হয়ে গেছে, কেন হয়েছে, আপনার ভুলের জন্য হয়েছে। ওই ভুলগুলো আমরা আপনাকে ধরিয়ে দেব। পেটটা কিভাবে পরিষ্কার রাখা হয় ওটা আপনাকে বলে দেব। বেশ কিছুদিন ওষুধ খাবেন, নিজেকে আপনি শরীর চর্চার মধ্যে মেতে রাখবেন, আপনাকে ওষুধ খেতে হবে না, আপনি এমনি ভালো হয়ে যাবেন। কিন্তু পেটের জন্য আপনাকে ওষুধ খেতে হবে, পেটের জন্য আপনাকে ওষুধ খেতে হবে, আর আমাদের প্রত্যেক কথাটা আপনাকে শুনতে হবে। এই জন্য আর বেশি লেট না করে ফোনটা রাখুন, নিচে দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে। একদমই তাই, আমি বলে দিচ্ছি প্রতিবারের মতন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেশীর চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে রয়েছে। যেটা ডাক্তারবাবু বলছেন, আমি সবসময় বলে যাচ্ছি যে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু রুট ট্রিটমেন্ট করে, অর্থাৎ আপনার রোগটার শিকড়টা অনুসন্ধান করে এবং সেটাকে সমূলে উৎপাটন করে ফেলে, যাতে রোগটা আর ফিরে না আসে, যাতে আপনাকে আর ওষুধ খেতে না হয়। এবং তার জন্য কিন্তু ডাক্তারবাবুরা সদা সর্বদা সচেষ্ট। নামটা কি? আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, অর্থাৎ ন্যাচারালি, অর্থাৎ প্রাকৃতিক উপায় এবং অত্যন্ত যত্নের সঙ্গে, অত্যন্ত সহমর্মিতার সঙ্গে ডাক্তারবাবুরা অত্যন্ত স্নেহের সঙ্গে কিন্তু এখানে আপনাকে ট্রিটমেন্ট করে আপনাকে একদম সুস্থ জীবনে ফিরিয়ে দিচ্ছেন। আর এই কারণে বিভিন্ন জায়গায় আজ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার মানুষের অনুরোধে, মানুষজনের অনুরোধে চেম্বার খোলা হচ্ছে এবং এই সপ্তাহের শেষেও আপনারা আয়ুর্বেশীর চেম্বার পেয়ে যাচ্ছেন 28-29 তারিখে মালদা এবং আগরতলাতে। না, মালদাতেও মানে আমাদের আপনারা পাচ্ছেন মানে এই সপ্তাহের মানে শনিবার দিন, আমার মানে শনিবার দিন আপনারা বহরমপুরে পাচ্ছেন, রবিবার মালদাতে পাচ্ছেন, আবার এই শনিবারই আপনারা আগরতলাতে পাচ্ছেন, আর রবিবার গুয়াহাটিতে পাচ্ছেন। কাকে পাচ্ছেন? এর জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, কেন কি সময় আর বেশি নেই, কালকেই আমরা বেরিয়ে পড়বো। হ্যাঁ, মালদা, বহরমপুর, আগরতলা, গুয়াহাটি। হ্যাঁ, কালকেই আমরা সকালবেলাই আমরা বেরিয়ে যাব। এই জন্য আজকে বলছি, আজকে যে বা যারা এই সব জায়গা থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন আর ওনাদের ইচ্ছে হচ্ছে কি আমাদের সঙ্গে দেখা করতে বা আমাদের সঙ্গে কনসাল্ট করতে, তাদেরকে একটাই কথা বলবো, রাত্রির 10টার মধ্যে নিজের নামটা নথিভুক্ত করে নেন।
এই জন্য আমি সবাইকে বলি সব ভুলে যান, কিন্তু আয়ুর্বেদির হেলথ কেয়ার মানে আয়ুর্বেদির হেল্পলাইন নম্বরটা সব সময় একদমই তাই, সব ভুলে গেলেও 9903595252 এবং 9903795252 শুধু এই দুটো নাম্বার মনে রাখলে এখানে ফোন করলেই যে কোনো জিজ্ঞাসার আপনি উত্তর কিন্তু পেয়ে যাবেন। ডাক্তারবাবু আরো একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? বলুন, বয়স কত? কি সমস্যা? আমার সমস্যা, আমার হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। আচ্ছা, আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে, ওয়েটটা মানে 85 হয়ে গেছে ওজন। দেখুন মানে বেড়ে যাচ্ছে ওয়েটটা, এই জন্য ডাক্তারবাবুর সঙ্গে একটু পরামর্শ নিতে চাই। দেখুন, প্রথম কথা আপনার পেটও পরিষ্কার হয় না, আমি একদম কনফার্ম। আমি আপনাকে এটা বলে দিতে পারি কি আপনার কোনোদিন আজ অব্দি পেট পরিষ্কার হয়নি। সারা দিনের মধ্যে কবার যান টয়লেটে? সকালে একবার আর রাত্রে খাওয়া দাওয়ার আগে একটু ব্রাশ করে। না তো বলার মানে হলো যখনই যান আপনার কি মনে হয় আপনি নিজে থেকে স্যাটিসফাই হন কি হ্যাঁ এবার পুরো পেটটা ক্লিয়ার হয়ে গেল? না না, এই জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, সব থেকে প্রথম উষ্ণ গরম জল খাবার অভ্যেসটা আপনি আনুন। এক, ডেলি রাত্রির বেলা শোবার সময় যখন বিছানাতে আপনি যাচ্ছেন শোবার জন্য তখন 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘুমাবেন। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করবেন। মানে 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়ে বাসি মুখে কুলকুচি করে ওই কুলকুচি করা জলটাকে আপনাকে গিলতে হবে। আমি ডক্টর বিনোদ সিং বলছে তার মানে সবই কথা মানতে হবে, এটা কোনো জরুরি নেই। কেন আপনি সকালবেলার কুলকুচি করা জলটা গিলবেন? কেন আমরা তো আজ অব্দি এটা জেনেছি কি কুলকুচি করা জলটা আমরা বাইরে ফেলি, লেকিন আপনাকে খেতে এই জন্য বলছি কেন কি রাত্রির বেলা আমাদের পেটের মধ্যে এসিডের জায়গা থাকে। এসিড আমাদের শরীরের মধ্যে যখন এসিড তৈরি হয় তখন ওরা পেটে থাকে। আর আমাদের মুখের মধ্যে এসিডের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে অ্যালকালাইন, ক্ষার। ওটা আমাদের মুখের মধ্যে লালা রূপের মধ্যে থাকে। এটা যদি আমরা বাইরে ফেলে দিই তো এসিড তো ঝামেলা করবেই। এর থেকে ভালো এসিডকে নিউট্রাল করার জন্য সকালবেলা প্রত্যেক মানুষকে আমি বলতে চাই কি আপনারা ঘুম থেকে উঠেই 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়ে কুলকুচি করে গিলে নেন আর 8 ঘন্টা মুখের মধ্যে কিছুই দেবেন না। আগে শুনে যান আজকে যে আমরা সাবজেক্ট নিয়েছি, ম্যাডাম যে স্কিন নিয়ে চর্চা করছেন, এর মধ্যে সব থেকে প্রবলেম স্কিনের গ্লোটা তখনই খারাপ হয় যখন আমার লিভার কাজ করতে বন্ধ করে যায়। এই জন্য আজকে আমি আপনাদের সবাইকে বলছি আজ থেকে আরম্ভ করুন। পুজোতে নিজেকে একটু হাইলাইট যদি আপনারা করতে চান তাহলে কাল সকাল থেকেই আপনারা হলুদের জল খেতে আরম্ভ করেন। কিভাবে হলুদের জলটা তৈরি করবেন এটা খুব মনোযোগ দিয়ে শুনে নেন। 1.5 গ্লাস জল নেবেন, 1.5 গ্লাস জলের মধ্যে 1 ছোট চামচ হলুদের গুঁড়ো ফেলে দেবেন, ওইটাকে ফোটাবেন। ফুটতে ফুটতে যখনই ওইটা আপনারা দেখবেন কি 1 গ্লাসের মতন জল হয়ে গেল, ওইটাকে নামাবেন। এরপরে ওই জলটাকে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে ছেড়ে দেবেন, একটু ঠান্ডা হতে দেবে। যখনই দেখবেন জলটা হালকা উষ্ণ মানে গরমের মতন থাকছে তখন ওইটাকে নিয়ে কুলকুচি করে জলটা খান। আর একটা কথা মনে রাখবেন, এই জল খাওয়ার পরে 8 ঘন্টা আর মুখে কিছুই দেবেন না। আপনারা নিজের চোখ থেকে দেখবেন আপনার তারপর থেকে যখনই আপনারা টয়লেট যাবেন আপনারা টয়লেটে নিজের টয়লেটে আপনারা বসতে পারবেন না। কেন বিচ্ছিরি গন্ধ বিচ্ছিরি ভাবে হবে যেটা আপনাদের একদম মোটে ভালো লাগবে না। কিন্তু হ্যাঁ এটা শিওর কি যখনই আপনারা এটা করবেন সকালবেলা যখন ঘুম মানে তারপরে শরীরটা অনেক হালকা লাগবে আর চোখ মুখের মধ্যে একটা গ্লো পাবেন। ইয়ানি কি আপনার জন্য বলে দিই কি এই স্কিন গ্লো করার জন্য আপনি চাইছিলেন না তো লিভারটাকে ডিটক্সিফাই করুন। লিভারটাকে ডিটক্সিফাই করার জন্য আয়ুর্বেদিক বলে 1 পয়সা খরচা করার দরকার নেই, আপনার বাড়িতেই আছে, কিচেনের মধ্যে আছে। মাকে জিজ্ঞেস করুন, বউকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে হলুদের গুঁড়ো দিয়ে দেবে। খাটতে হবে। আর এই কাজটা মাত্র 14 দিন করবেন। প্রত্যেক মানুষকে আমরা বলছি কি বছরের মধ্যে অন্তত 2 বার নিজের লিভারকে আপনারা ডিটক্সিফাই করুন। মানে আপনার বয়সটা আপনার উপরে কাবু করতে পারবেন। আর না হলে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আপনি তো বেহালাতে থাকেন, সাউথ সিটি মলে আমাদের চেম্বার আছে, এতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ডাক্তারবাবু, এই যে একটা কথা বলে যে শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাই সে। আমরা শরীরকে যেভাবে চর্চা করব শরীর ঠিক সেইভাবেই আমাদের ফেরত দেবে। একটা গাছকে আমরা যেভাবে সার দেব, জল দেব, মাটি দেব, সে সেভাবেই আমাদের ফল ফুল দেবে। কাজেই শরীর, আপনি বলুন না, কোনো একটা মানুষ আছে যে বলতে পারে 100 খানা মানুষের মধ্যে আমি স্পেশালি দেখেছি খুব বেশি হলে 10 খানা মানুষ শরীর চর্চা নিয়ে চিন্তা ভাবনা করে। 90% মানুষরা অন্য দিকে, ওনাদের কাছে তো নিজের জন্যও সময় নেই। আজকে আপনি নিজেকে ভালোবাসবেন, ভালোবাসা মানে কি নিজের শরীরটার জন্য তো আপনি একটা সময় বার করবেন। একটাও মানুষ আপনি চেনেন যারা নিজের শরীর নিয়ে চিন্তা ভাবনা করেছে? আর তারপরে যখন আমাদের কাছে আসে আর আমরা যখন ওষুধ লিখতে আরম্ভ করি তখন ওরা মাথায় হাত ধরে বলে, দাদা এই তো ওষুধ আপনি লিখছেন। আরে ভাই, লিখবো না কেন? তুমি তো এসেছো নিজেকে সবকিছু ভালো করার জন্য, তো ওষুধ তো খেতেই হবে, নিয়মটাও মানতে হবে। আর যদি নিয়মটা মানেন তাহলে বেশি দিন ওষুধ খেতে হবে না, এটা আমার গ্যারেন্টি। আমাদের কথা যদি শুনে চলেন, টাইম বাউন্ড ট্রিটমেন্ট আমরাই করি। অনেকজন অনেক কিছু বলে, আমি দেখি তো, আমিও মাঝে মাঝে, আমার কাছে তো অত সময় নেই, লেকিন তারপরেও আমি মাঝে মাঝে টিভি প্রোগ্রাম গুলোকে ফলো করি। বেশ কিছু চিকিৎসকরা অনেক কিছু বড় বড় কথা বলে, লেকিন টাইম বাউন্ড ট্রিটমেন্ট করার ওনাদের ক্ষমতা নেই, আমাদের মধ্যে আছে। আমরা বলে দিই প্রথম 15 দিনের ওষুধ দেওয়ার পরে কিছু রিপোর্ট করতে দিই, ওই রিপোর্ট আসার পরেই আমরা যখন ফাইনাল, যখন আমরা সেটেলমেন্টে বসি কেন এবার এই মানে এই রোগের জন্য আমাদের কি করতে হবে, আমরা তখন পেশেন্টকে বলে দিই এতদিন ওষুধ খেতে হবে, এতদিন ওষুধ খাওয়ার পরে আপনার ওষুধ আমরা বন্ধ করে দেব। কিন্তু আমরা যে অ্যাডভাইসটা দেব ওইটা সারা জীবন ফলো করতে হবে। কেন কি আবার যদি সেই ভুলটা আপনারা করেন তখন ওই রোগটা আবার আপনার শরীরের উপরে আসবে। তো অলওয়েজ রিমেম্বার, যখনই চিকিৎসকের কাছে আপনারা যাবেন, একটাই আপনাদের থেকে আমার রিকোয়েস্ট হচ্ছে কি চিকিৎসককে প্রথম প্রশ্ন এটাই করবেন কি কারণটা বলে দিন, এই রোগটা আমার কেন হলো। কেন আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন তো এই রোগ ছিল না। আজকে লোকরা আমার কাছে এসে ডায়াবেটিস নিয়ে আসে, ওরা যখন জন্ম নিয়েছিল তখন তো ওদের ডায়াবেটিস ছিল না, হলো কেন? কারণটা কি? কোন চিকিৎসক বলে না। কেন কি ডায়াবেটিস পেশেন্টকে দেখেই লোকরা ভেবে না একটা একজন পেলাম যে যতদিন ও বেঁচে থাকবে ততদিন আমার কাছে এসে মাসের মধ্যে একবার নিজের রিপোর্ট আর দেখাবে, প্রেসক্রিপশন মানে আমাদের ওষুধগুলো খাবে। কিন্তু এমনি না। আসুন না আপনারা আয়ুর্বেদিতে আসুন, বেশ কিছু পেশেন্টদেরকে আমরা দেখাবো যারা অনেক মানে যাদেরকে চিকিৎসকরা বলে দিয়েছে কি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। তাদেরকে নিজের থেকে জিজ্ঞেস করুন কি তারা কি ততদিন ধরে ওষুধ খাচ্ছে? একদম না। আমরা ধীরে ধীরে ওষুধটা কমিয়ে দিই। মানে এটাকে আমি সবসময় রিভার্স করা যেতে পারে, প্রত্যেক রোগকে রিভার্স করা যেতে পারে, তখনই করা যেতে পারে যদি কারণটা আপনি জানেন। অনেক চিকিৎসককে আপনি দেখবেন টিভিতে অনেক কিছু বলে, আপনাদের প্রোগ্রামের মধ্যে অনেক কিছুই বলে, কিন্তু তাকে জিজ্ঞেস করুন না হ্যাঁ এই রোগটা হলো কেন, কারণটা কি, কি করলে দ্বিতীয়বার আমার এই রোগটা হবে না, ওরা আপনাকে বোঝাতে পারবে। একমাত্র আয়ুর্বেদই পারে। একদমই তাই। আর যেটা আজকালকার দিনে যেটা প্রায় প্রত্যেকের সমস্যা, যে স্ট্রেস, টেনশন এবং সেই থেকে রাত জাগা, ঘুম না আসা, অনিদ্রা, ইনসোমনিয়ায় চলে যায়, এবং সেটা তো মানুষের চেহারায়, গ্ল্যামারে প্রচন্ড প্রভাব ফেলে। ওর জন্য যারা মানে ঘুমের ওষুধ ছাড়তে চান, ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না, তাদেরকে একটাই কথা বলবো, কোনো টেনশন করার দরকার নেই। হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, ওইখানে ফোন করুন, ফোন করার পরে আমাদের সঙ্গে কনসাল্ট করুন, কিছুদিন শিরোধারা, শিরোবস্তি নেন, দেখবেন আপনাদেরকে ওষুধ খেয়ে ঘুমাবার দরকার পড়বে না, এমনি আপনাদের ঘুম আসবে। পঞ্চকর্মের মধ্যে শিরোধারা আর শিরোবস্তি একটা এমনি কর্ম যেটা আমরা যদি করে দিই তার মধ্যে দেখা যায় পেশেন্ট স্ট্রেস, টেনশন ফ্রি, ডিপ্রেশন থেকে নিজেকে মুক্ত করে। একদমই তাই। আর চেহারার সঙ্গে যখন মানে প্রচন্ড মানে খরা হয়, আমরা দেখি মাটি ফেটে 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 যাচ্ছে। কাজে যখন আমাদের জল খাওয়ার খুব ঘাটতি হয়, কাজের চাপে অনেকেই আমরা জল প্রচন্ড কম খাই, এই জলের সাথে চেহারার তারুণ্য ধরে রাখার সম্পর্কটা যদি একটু বলেন। দেখুন, এর মধ্যে সব থেকে প্রথম আমরা সবাই জানি কি আমাদের শরীরের মানে শরীরটার যদি ভাগ করি তো 60% আমাদের শরীরের মধ্যে জলের মাত্রা আছে,
40%। ঠিক আমাদের এই পৃথিবীতে এটাই আছে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, অনেকজন আছে বয়স হয়ে গেছে তারপরে ওনারা জল কম খান, একদম না, ভুল করেও করবেন না। একটা নর্মাল মানুষের 3.5 লিটার থেকে 4 লিটার জল খাওয়া দরকার, যদি কোনো কিডনির সমস্যা না থাকে তাহলে। বলবো আরো অনেক কিছুই বলবো, তার আগে কেউ ফোন করেছে। একদমই তাই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? বয়স কত? কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমি যখনই মটন চিকেন খাই তারপর দিন আমার পায়খানা প্রচন্ড, আমার হসপিটালে ভর্তি হওয়ার মতো পরিক্রমা আছে। আচ্ছা আচ্ছা, ভালো হতে চান? যখন নিরামিষ খাই ভালো মাটিস হয়েছে। আচ্ছা, আপনি কি ভালো হতে চান? আপনি কি ভালো হতে চান? ভালো তো হতে চাই। তাহলে ভালো হতে গেলে দুটো জিনিস, আমাদের সঙ্গে দেখা যদি না করেন তাহলে একটা কাজ করুন, মাছ মাংস ডিম বন্ধ করে দিন। কিন্তু এটা ভেবে নেন এই জন্মের পরে আপনি কোন জন্মটা নেবেন, ওইখানে কি মাছ মাংস ডিম পাবেন? পাবেন না। আর যদি আপনি চাইছেন কি, কেন আপনার বয়সটা মাত্র 32, একটা 32 বছরের একটা ইয়াং ছেলে যার বিয়ের বয়স এখন হয়, মানে এখন তো 32 ইয়ার্সে তো বিয়ে হচ্ছে, এই বয়সে ছেলেরা যদি বলে যে মাছ মাংস খেলে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে তো এই জীবনটা কোনো লাভ নাই। দুটো জিনিস হতে পারে, আর আপনি খাবার বন্ধ করে দিন, না হলে হেল্পলাইন নম্বরটা টুকে নেন, টুকে সঙ্গে সঙ্গে আজকেই ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। কেন আপনি বেশি দূরে থাকেন না, সাউথ সিটি মলের কাছেই আমাদের চেম্বার, সেখানে আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, কিছু লাইফ স্টাইলটা আমি আপনার চেঞ্জ করব, তারপরে দেখবেন আপনি অনেক ইয়াং হয়ে যাবেন। আমার তো মনে হয় কি আজকে যদি আপনার সামনে আমি বসতাম তাহলে মনে হতো কি আপনি আমার বাবা, আমি আপনার ছেলের মতো। এটাই তো, কেন ওনার আওয়াজ থেকেই মনে হচ্ছে কি উনি একটা 55-60 বছরের একটা বয়স্কর মানুষ, আর তারপরে আপনি বলছেন 32। এই জন্য নিজেকে যদি সুস্থ করতে চান, হেল্পলাইন নম্বরটা নোট করুন, ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একদমই তাই। ডাক্তারবাবু, আপনি বললেন কিডনির সমস্যা না থাকলে 3.5 থেকে 4 লিটার জল একটা মানুষের সারাদিনে খাওয়া উচিত। ভাগটা যদি বলে দেন কখন কিরকম? দেখুন, একটা সিম্পল একটা অভ্যেস করে নেন। দেখুন, আমরা যে ডাল খাই তার মধ্যেও জল থাকে, আমরা যদি ঝোলওয়ালা সবজি খাই তার মধ্যেও জল আছে, আমরা যদি মাছের ঝোল খাই ওর মধ্যেও জল আছে। এটা সব মিলিয়ে নেন, মিলিয়ে নেবার পরে একটা আপনাদের মধ্যে নিয়ম হওয়া দরকার কি আমি জল খাবই। একটা সবসময় কথা মনে রাখবেন, আমি যেটা বলি জরুরি নেই কি এই যে বসেছি আমি 2 লিটার জল খেয়ে নেবো, না, একদম না। কেন 2 লিটার আপনারা জল খাবেন? ততই জল খান যত আপনার ইচ্ছে করছে। কেন কি জলটা আমাদের শরীর থেকে এক্সেসিভ, যখন আমাদের শরীরে জল থাকে ওটা আমাদের ইউরিনের রূপে বাইরে বেরিয়ে যায়, আর ও একা বেরোয় না, ও আমাদের শরীরের ময়লাগুলো নিয়ে বেরোয়। অনেক এমনি মা বোনদেরকে আমি দেখেছি যাদের বয়স নিয়ার অ্যাবাউট 50 হয়ে গেছে, মেনোপজ সময় স্টার্ট হয়ে গেছে, তারা ধীরে ধীরে জল কম খেতে আরম্ভ করেন, তখন দেখা যায় কি ওনাদের ইউরিনে ভালো একটা ইনফেকশন পাওয়া যায়, ওনাদের মাঝে মাঝে জ্বর আসে, শরীর গরম লাগে, ওনারা কিছুই বুঝতে পারেন নাকি কেন এটা হচ্ছে। পরবর্তীকালে আমাদের কাছে এলেই আমরা যখন ইউরিন পরীক্ষা করাই তখন দেখা যায় ইউরিনে ইনফেকশন আছে। এই জন্য প্রত্যেক মানুষকে একটা কথা বলবো, একদম মনে রাখুন, শীতকালে আপনি জলটাকে একটু কমাতে পারেন, লেকিন আমি এটাও বলবো কি শীতকালে জল কমানোর দরকার নেই, একটু উষ্ণ গরম জলটা একটু বেশি মাত্রাতে খান, দেখবেন জলটা একদম নর্মাল হয়ে গেল। একদমই তাই। যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার দেখুন স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরের চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে আপনাদের সাহায্যের জন্য। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া। এছাড়াও রয়েছে আউট স্টেশন চেম্বার, অর্থাৎ বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে। আর যেটা ডাক্তারবাবু বারবার বলছেন যে 28-29 তারিখ অর্থাৎ এই সপ্তাহের একদমই শেষে কাল পরশু মালদা, বহরমপুর, আগরতলা, গৌহাটি, এই 4টি জায়গায় কিন্তু আপনারা আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরের ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, চেম্বার পেয়ে যাচ্ছেন। যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করাননি তারা দয়া করে হেল্পলাইন নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করিয়ে নিন, কারণ ডাক্তারবাবুরা
সঙ্গে বাঁচতে পারি, তার জন্যই কিন্তু ডাক্তারবাবুরা এখানে আসেন। শত ব্যস্ততার মধ্যেও লাইভ অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি হন, আপনাদের বোঝানোর চেষ্টা করেন যে হাত ধরুন আয়ুর্বেদ চিকিৎসার, হাত ধরুন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের, যদি আপনারা ভালো থাকতে চান, যদি আপনারা সুস্থতার পথে হাঁটতে চান। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন। আজকের মতন আসছি, নমস্কার।